আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? লাইফস্টাইল অফ সুনেরাতে আপনাদেরকে ওয়েলকাম। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। তো উঠেই হচ্ছে কিছু ইসবগুলের ভুসি ভিজাই নিলাম এবং কিছু কফির জন্য পানি রেডি করতেছিলাম। এখানে হচ্ছে ইসবগুলের ভুসিটা গরম পানিতে ভিজাই নিলাম আর এখানে কিছু ব্ল্যাক কফি নিচ্ছিলাম। তো আমার বান্ধবী রাত 12টার দিকে আমাকে নুডলস তারপরে যে রুটিটা দিয়ে গেছিলো খাওয়ার জন্য, আর তরকারি গরম করা ছিল, এগুলোই আর কি সকালে একটু হালকা খেয়ে নিলাম। তো আমার বান্ধবী বিকালবেলা বলতেছিল তার নাকি কিছু গ্রোসারি আইটেম লাগবে, বাজার লাগবে, কিছুই নাই। তো আমরা কাছের শাল্লা বাজারে চলে গেলাম। তো এখানে হচ্ছে দেখতেছিলাম, তো কিছু পেঁয়াজ দরকার ছিল, নিলাম। আম দরকার ছিল, বাট আমের এত দাম যাচ্ছিল, মানে হুট করে বাসা থেকে আসার পরে আম খাওয়ার খুবই লোভ লাগতেছিল, কিন্তু দাম একটু বেশি নেওয়া হয়নি। তো এখানে কিছু চানাচুরের আইটেম বিক্রি করতেছিল, হাতের পিঠা। তো সবাই এত বাজার করতেছিল, যেহেতু হাতের দিন ছিল, সবাই একদম বস্তা ভরে ভরে বাজার করতেছিল। এই দেখেন সবাই কীরকম বস্তা নিয়ে দাঁড়ায় আছে। আর বাজারে গেলে হয় কি, মানে এত এত জিনিসের মানে সমারোহ, মানে দেখতেই মানে চোখ জুড়ায় যায়। তো মাছ দরকার ছিল, তো মাছ দেখতেছিলাম, মাছের হাট। তো আমার বান্ধবীর মানে মাছ পছন্দ হচ্ছিল না, ও দেখতেছিল, আমিও ওর সাথে সাথে দেখতেছিলাম। আমার এই যে পাঙ্গাস মাছ টাটকা টাটকা দেখলেই খুব ভালো লাগে। তো এখান থেকে একটা মাছ চয়েস করে আমরা নিয়ে নিচ্ছি। তো সেই মাছটাই কাটাকাটি করতেছিল, এটা মেবি কাতলা টাইপের কোনো মাছ ছিল, আমি ঠিক মাছটার নামটা মনে করতে পারছি না। তো এখান থেকে আমি কিছু ওই সবগুলোর ভুসি, তারপরে হচ্ছে টোপ মাছ, ইয়াসিড, আর ছিল হচ্ছে তিসি। তো এগুলো নিলাম। আর এই মাছটা আমার বরাবরই ভালো লাগে, দাম জিজ্ঞেস করতেছিলাম। তো একদিন খাবো, খাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আর কি আর শুকনা সবজি, মানে শুকনা মরিচ, কাঁচা মরিচ, এগুলোই দেখতেছিলাম। তো তারপরে এই তো বাজার করার ভিডিওগুলো করে রাখতেছিলাম আপনাদের জন্য। সবাই একদম মানে সেই বাজার করতেছিল, মাশাল্লাহ। তো এই দেখেন কিছু বাতাবি ধনিয়া বলে যেটাকে, ওগুলো বিক্রি করতেছিল। আর আমার বান্ধবী হচ্ছে শুটকি নিবে, তো আমরা শুটকির দিকেই যাচ্ছিলাম। তো এখানে কিছু সবুজ লেবু দেখতেছিলাম। তো আমি এখান থেকে বুঝলাম না, পাশের দোকানটাতে 30 টাকা করে বিক্রি করতেছে কেজি, আর এখানে বিক্রি করতেছে 20 টাকা। তো আমরা হচ্ছে 20 টাকারটাই নিতেছিলাম, মানে নিয়েছি আর কি 1 কেজির মতো। আর এখানে একটা জিনিস খুব শেয়ার করি, সেটা হচ্ছে এটা লাইটগুলো চেঞ্জ করে দেয়, সাদা আর একটা সবুজ কালার বাতি জ্বালায়, যার কারণে আমি এক্স্যাক্ট কালারটা বুঝতে পারতেছিলাম না যে কোনটা পাকা আর কোনটা সবুজ। তো এই তো শুটকি নিলাম, নেওয়ার পরে হচ্ছে আবার ক্যাম্পাসে চলে আসলাম। তো এখান থেকে একটু বসেছিলাম কিছুক্ষণ, এত সুন্দর মানে হাওয়া দিচ্ছিল, আর ফাঁকা ক্যাম্পাস, তো ওই জায়গাটাতে বরাবরই আমার বসে থাকতে ভালো লাগে। তো একটু বসতেছিলাম, আর এখানে মামারা হচ্ছে মাছ মারা দেখতেছিল। তো আমি মামাকে জিজ্ঞেস করতেছিলাম যে মামা মাছ পাইছেন কিনা। তো মামা বলতেছে যে হ্যাঁ পাইছি। তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মাছ মারছে। তো এই তো, আর এইরকম মাছ ধরার দৃশ্য গ্রামে একদম ভালোই দেখা যায়, বাট ক্যাম্পাসে এই প্রথম দেখলাম, দেখতে ভালোই লাগতেছিল। তো মামা বলতেছিল যে রাক্ষস মাছের সয়লাভ হয়ে গেছে, উনি আমাকে দেখানোর চেষ্টা করতেছিল, বাট আমি দূর থেকে ভিডিও করতে পারতেছিলাম না। তো তারপর কি অটোতে করে চলে আসলাম রাজগেটের দিকে। কিছু টাকা বিকাশে ঢুকাতে হবে, মানে ক্যাশ ইন করতে হবে, তো সেটাই করতেছিলাম। তো যাওয়ার সময় তো আপনাকে একটু দেখা যাচ্ছিলাম অটোতে বসে, ভালোই লাগতেছিল। তো ক্যাশ ইন করার পরে হচ্ছে আমরা আবার ডাচ বাংলা ব্যাংকে আসলাম। আমার ফ্রেন্ডের হচ্ছে কিছু টাকা ক্যাশ ইন করতে হবে, তো সেটাই করতেছিলাম। ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা ক্যাশ ইন এবং ক্যাশ আউট দুটাই করলাম। করার পরে হচ্ছে হলের দিকে ফিরতে হবে, অলরেডি সন্ধ্যা 7টা বেজে গেছে, হলের গেট বন্ধ হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি চলে আসতেছিলাম। তো আপনাদের জন্য আজকের ভিডিও এতটুকু।